আপনার কাছে একটু বিশ্লেষণ জানতে চাই, সামারি কি পয়েন্টস, কার ভূমিকা কেমন দেখলেন, কার কৌশল কেমন দেখলেন, কার থলেতে কি লাভ ক্ষতির হিসাবটা যুক্ত হলো? লাভ ক্ষতি এখানে ডক্টর ইউনূসের হয়েছে, কারণ উনি তাদেরকে নিয়ে গিয়েছেন এবং যেটা বলা হয়েছিল তাদেরকে সেফগার্ড হিসাবে উনি নিয়ে গেছেন। যেটা ওনার উপর দিয়ে যেত সেটা এখন অন্যদের উপর দিয়ে গেল। আমি মনে করি না যে বিএনপি এবং জামাত আর এনসিপি ডক্টর ইউনূসের সাথে যে ভ্রমণ করে তাদের যে খুব হয়ে গেছে, এখানে ইমেজ বেড়ে গেছে বা বড় কিছু তারা পেয়ে গেছে। বিএনপি, বিশেষ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এই জায়গায় আমার দৃষ্টিতে না যাওয়াই উচিত ছিল। কারণ উনার উনার ওইখানে এমন যাওয়ার কোনো কোনো কারণ নেই। আজকে আপনি যদি জাতিসংঘের কার্যক্রমগুলো যদি দেখেন, সেখানে দেখবেন যে অধিবেশনে ওনারা নাই, বা পর্যবেক্ষক হিসাবে কোথায় আছেন কি আছেন সেটাও জানি না, দর্শক সারিতে বসে আছেন হয়তো গ্যালারিতে। তো এই ধরনের যাওয়াতে তো কোনো মানে নাই। ওনারা বলছিলেন যে কেন তাদেরকে নিয়ে যাচ্ছেন, তাদেরকে নিয়ে যাচ্ছেন যে আগামীতে তারাই কোন সরকার গঠন করবে। তো তারা যে জিনিসটা যাতে তারা যাতে একটা ইন্টারেকশনের সুযোগ পায়, তারা যাতে দেখে আমাদের রাষ্ট্রনায়ক বা আমাদের সরকার প্রধান কি করছেন সেখানে। কিন্তু এই পর্যন্ত আমি কিছুই দেখি নাই যে ওরকম কোনো কার্যক্রম তারা সেখানে করছে। আমি দেখলাম ডক্টর ইয়েকে, আমি আমি শুধু এয়ারপোর্টের দৃশ্যগুলি দেখলাম। সেখানে আহ, আহ, জহির অলরেডি বলেছে সেই জিনিসগুলো, যে বিএনপির কোনো লোক ছিল না। আহ, এবং ফখরুল সাহেবকে ওইখানে যেভাবে উনি গিয়েছেন, একটা অরক্ষিত অবস্থা, যেহেতু তারা আগে জানেন সেখানে একটা গোলযোগ হবে। তো তারপরে থ্যাংক গড যে বিএনপি আওয়ামী লীগের লোকেরা ফখরুল সাহেবকে কোনো অপমান করেননি, উনি উনার মতো গিয়েছেন। যারা ছিল তাকে কিছু স্ল্যাং ইউজ করা হয়েছে, আবার এটাও বলা হয়েছে উনি মহিলা মানুষ, ওনাকে যাতে কোনো অপমান না করা হয় বা সেভ করা হয়। তারপরে যেটাও গিয়েছে ডিম মারা হয়েছে ইয়ের উপর, আহ ওর আক্তার। নাম কি, আক্তারের উপরে। এবং সেটা প্রকাশ্য, আক্তার সেটা রিয়েকশন দিয়েছে। সেখানে সে আরেকটা জনসভার মতো করে আমরা ছবিতে দেখলাম যে সে সে তাদের বিরুদ্ধে কথা বলছে। আওয়ামী লীগের লোকজন ও রাস্তার ওই পার থেকে কথা বলতেছে। আক্তারকে আমি দেখলাম যে টাইম স্কোয়ারে ঘুরে বেড়াচ্ছে দুই দুই একজন সমর্থক নিয়ে, বা কোনো একটা দুই চারজন তার ব্যক্তিগত লোক নিয়ে। সেখানে তাকে কোয়েশ্চেন করছে যে আক্তার ভাই, আপনি না, আপনার না কালকে ডিম মারা হয়েছে। তো তার মানে কি, তারা যে একটা রাষ্ট্রীয় বড় কোনো প্রতিনিধি হিসেবে সেখানে গিয়েছেন, অবজার্ভ করছেন জাতিসংঘের কার্যক্রম, তা তো না। আমি বহুবার বলেছি, আপনার সাথে হয়তো বলা হয়নি মনে হয়, যে এটা একটা টক শো। এখানে গিয়েছে, প্রত্যেক প্রত্যেক দেশের নেতাদের জন্য নির্ধারিত সময় থাকে, তারা বক্তৃতা দিয়ে যায়, তাদেরকে কোনো চ্যালেঞ্জ দেওয়ার কেউ নাই, নিজের ইচ্ছায় বলে গেল কিছু। এবং সব সময় দেখি যে গাজা নিয়ে একটু কথাবার্তা হবে, প্যালেস্টাইন নিয়ে কথাবার্তা হয়, তারপর ইরান নিয়ে কিছু কথাবার্তা হয়। এই তো দু একটা বক্তৃতা ছাড়া তো আর ওখানে এমন কোনো বক্তৃতা, এবং ইয়েতে ডোনাল্ড ট্রাম্প বা মার্কিন প্রেসিডেন্টের বক্তৃতা, এছাড়া বড় কোনো বক্তৃতার স্থানও পাওয়া যায় না। ডক্টর ইউনূস তো সেখানে অতি নগণ্য কেউ। এখানে ডক্টর ইউনূস বলতে আমি এখানে বলছি যে বাংলাদেশ, বাংলাদেশ এখানে অতি নগণ্য কিছু, ওখানে এমন কিছু না। এবং ডক্টর ইউনূস তো ওখানে যায় এমন কিছু করছেন না। অস্ট্রেলিয়ান প্রাইম মিনিস্টারের সাথে দেখা করা, বা ওনার সাথে দেখা করা, কিংবা নেদারল্যান্ডস এর রানী বা ওই রাষ্ট্রপ্রধান কোনো একজনের সাথে দেখা করা, বা ওয়ার্ল্ড ব্যাংকের কোনো কর্মকর্তার সাথে দেখা করা, খোশ গল্পের মধ্যে বলে দেওয়া যে ওই টাকা এনে দাও, এই টাকা এনে দাও। সবাই জানে এগুলো কি ধরনের ইয়ে। এগুলো এক ধরনের আই ওয়াশ, পাবলিকে বোঝানো যে ওখানে গিয়ে মহা কিছু করে ফেলতেছেন তারা। আসলে তারা গিয়েছেন 10 দিনের একটা প্লেজার ট্রিপে। ওই তিন দলের নেতাদেরকে নিয়ে গেছেন, চলো আমরা একা একা কেন এনজয় করবো, তোমরাও করো, তোমরাও আসো করো। এবং তারা, আপনি ছবি দেখলে দেখবেন, একটা ছবি ডক্টর ইউনূস and তার যারা সহকর্মী যারা আছেন এখানে অধিবেশনের মাঝখানে গ্রুপ ছবি তুলতেছে। কোনোদিন দেখছেন এই জাতীয় ছবি প্রদর্শনী, যে হলের মধ্যে গিয়ে মানে দেশের যিনি সরকার প্রধান, উনি উনার লোকদের দিয়ে দেখাচ্ছেন যে ওইখানে ছবি তুলতেছেন, কি করতেছেন। বসেন, চেয়ারে বসেন, কে কোথায় বসছে সেটা দেখি। আপনারা এখানে তো গ্রুপ ছবি তুলতে যান নাই। তো আসলে তুলতে যান নাই কি, তুলতে গেছিনি, কারণ ওই কাজটাই তো গ্রুপ ছবি তোলার, ওখানে তেমন কিছু কাজ নাই। আমার সবচেয়ে খারাপ লাগছে মির্জা ফখরুলের জন্য। ওনার মতো একজন সিনিয়র লিডার ওখানে যায় লাল্লু পাঞ্জু টাইপ
মানে সপ্রসঙ্গী তো উনি হতে পারেন না। উনি এখানে গিয়েছেন কেন তাহলে? যে শেখ হাসিনার আমলে যে আমরা যেভাবে দেখতাম, শত শত লোক যাচ্ছে ঘুরছে, কোনো কোনো দিন ও অধিবেশনে যাচ্ছে, আত্মীয় স্বজন বন্ধু হুম। বান্ধবের সাথে ঘুরছে, এবং আসার পথে সরকারি খরচে ব্যয় করলেন এবং চলে আসলেন। তো জি। ডক্টর ইউনূসের এই সফরে যদি রাজনৈতিক দলগুলো ও যদি সেভাবে ব্যবহার করে, তাহলে তাদের সততা নিয়ে তো প্রশ্ন আসবে, তাদের ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন আসবে। আপনারা কেন এখানে যাবেন রাষ্ট্রের টাকা খরচ করে এই ধরনের আহ, প্রমোদ ভবনে? আপনাদের তো এখানে দরকার নাই, আপনাদের এখানে দরকার ছিল না। তো কিন্তু আপনারা আসলে কি ভেতরে কোনো ভেতরে ইন্টারনাল কিছু আছে? বিএনপির মতো একটা বড় দল তাদের মহাসচিবের মতো সিনিয়র বা গুরুত্বপূর্ণ ব্যক্তিকে, দেশে এখন তিনি এক নাম্বার, তারেক হুম, রহমান যেহেতু বিদেশে থাকেন, যদি পজিশনের দিকে যান, তাকে এভাবে পাঠিয়ে দিল দল হিসেবে, তারা কি কিছুই অর্জন করতে চায় না, শুধুমাত্র প্লেজার ট্রিপে মির্জা ফখরুল যাবেন? এটা কি হয়? প্লেজার ট্রিপে তো হয়ে গেল, ওনাকে তো অধিবেশনে তো কোথাও আপনি দেখেছেন? উনি তো দর্শক সারিতে আছেন কিনা সেও তো জানি না আমি। দর্শক সাহিত্য দেখা যাচ্ছে না। এখন ইন্টারন্যাশনাল লিডার দুই চারজনের সাথে ওনার ইয়ে হলো, সেটা তো ওনার জন্য নির্ধারিত হয় নাই। ডক্টর ইউনূসের সাথে মনে করেন কারো সাইড মিটিং হলো, সেখানে উনি থাকলেন, এই জাতীয় কিছু একটা। এটা কমপ্লিটলি এটা প্লেজার ট্রিপ উনার। এটা তো উনি বিএনপির মহাসচিব হিসাবে সেখানে গেছেন, এমন কিছু দেখছি না আমরা। সে মর্যাদা ওনাকে দেওয়া হয়নি ওখানে, সে মর্যাদা হুম। উনি পাচ্ছেন না। আর বাকি দুইজনের কথা আমি বললামই না। উনি যেহেতু একটা সিনিয়র পার্সন এবং হুম। ওনার যেহেতু মর্যাদা আছে, সেই জন্য বলছি যে অন্যের কথা। আর ডিম মারামারির এই যে যে বিষয়টা শুরুতে বলছিলেন, যে এগুলো তো এই কালচার নতুন কিছু না, এগুলো আগেও ছিল, এখানেও ছিল। দেশের মধ্যে এক একজন আরেকজনকে মারতেছে, আদালতে মারতেছে, ওইখানে ডিম মারছে, এমন কিছু হয় নাই। রাজনৈতিক নেতাদেরকে ডিম মারা সারা ওয়ার্ল্ডেই মারে। ডিম মেরে তো কাউকে মেরে ফেলা হয় নাই। বরং ডিম মেরে মেরে ফেলা ডিম মারা নিয়ে এত এত লজ্জা পাওয়ার কি হলো? দেশের মধ্যে যে মানুষ মেরে ফেলতেছে, কাটতেছে, গুম, হুম। মানে গুম তো নাই এখন, আর বাকি যা করতেছে, বিরুদ্ধ মতের লোকদেরকে অপমান করতেছে, সেগুলো নিয়ে আমাদের সোচ্চার হওয়া উচিত। বাইরে প্লেজার ট্রিপে গিয়ে কে কি কয়টা ডিম মারলো কি হলো, এটাতে কিছু আসে যায় না। জি। আর আমি রাস্তাঘাটে একটু এই যদি বিষয়ে জহুরুল আলমের কাছ থেকে শুনবো, বলছিলাম ইম্প্যাক্ট, ন্যাশনাল ইম্প্যাক্ট, ইন্টারন্যাশনাল ইম্প্যাক্ট, এটা জানবো। একটা শুধু আপনি যেটি বলছিলেন জনাব আনিস আলমগীর, সেটুকু একটু যদি আপনি বলে দেন, যে এই যে যে আলোচনাটা আছে, আপনিও উল্লেখ করছিলেন যে তাদেরকে সেফ, রাজনৈতিক দলের নেতাদেরকে সেফগার্ড হিসেবে নিয়ে যাওয়া হয়েছে, যেন এই বিষয়গুলো তাদের উপর দিয়ে যায়, ডক্টর ইউনূসের উপরে না আসে হেনস্থা এই বিষয়গুলো। কিন্তু ডক্টর ইউনূস তো আসলে প্রোটোকলের সাথে, ওনার তো একটা নির্ধারিত প্রোটোকল আছে, ওনার তো কি এরকম কিছু হবার কথা ছিল ওনার সাথে? হতে পারতো কি ওনার সাথে এরকম কিছু?